অসময়ে কল দিলেন যে? তুমি হইলে এখন আমার হবু বউ, আমি তোমারে কল দিমো না কার কাছে কল দিমো? যা আপনিও না। শোনো, তুমি আমাকে তুমি কইরা বলবা, আপনি টাপনি কিন্তু হইব না। কি বলেন? আমি আপনারে কেমনে অন্য কিছু ডাকমো? আমার তো শুই নেই, লজ্জা লাগতাছে। চেষ্টা করলেই পারবা, তুমি কইরা ডাকা শুরু করো। হয় এখন তার আমারে লাগবো না, নয়া নয়া জামাই পেলে যা হয়। আরে তার একটু কথা বলে আইতাছি। তোমরা যে তুমি আর আপনি শুরু করছো, তুমি আপনি যে কবে শেষ হইবা আল্লাহই জানে। আরে শরম করে না? বিয়ে করতে এলে তোমাকে যত শরম আহে। প্রেম করার টাইমে সবাই তুমি করে ডাকতে পারে, আর বিয়ে করার টাইমে আপনি বের হয় খালি। কি একবার ডাকো না তুমি? মানে আপনি কি বলবো, তুমি হয়ই না। এরকম করলে হইব? তুমি আমার এখনো পর্যন্ত আপনি মনে করলা না। আসলে আপনি বুঝতেছেন না, আমার লজ্জা করে। তুমি এই ফাজে তুই ডাকলি কেন? তুই তো কইতেই পারতেছিস না শরম, এটা আমি কই দিলাম। আরে ও তো মনে করবো আমি কইছি, তাইলে এত ডং না করে তুমি করে ডাক, নাইলে আমি ডাইকা দিই। যা আমি ডাকতেছি, তোর ডাকন লাগবো না। আচ্ছা এখন রাখি, পরে কল দিব তোমাকে। তুমি আমারে তুমি করে ডাকছো, কি যে মজা লাগতাছে। ওরে ভাই, একটু জিগা দুলাভাইয়ের কাছে এর কোনো ভাইটাই আছে কিনা। তোকে এই নয়া নয়া প্রেম দেখে আমার সহ্য হইতাছে না। আচ্ছা তোমার কি কোনো ভাইটাই আছে নাকি আমার বান্ধবীর জন্য? আরে ভাইয়ের অভাব নেই, তোমার কতগুলা লাগবে কও খালি। দোস্ত আছে আছে, কতগুলা লাগবে খালি ক। না থাকে এখন লাগবো না, তোর বিয়ের শেষ হোক তারপরে দেখ মনে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে সময় কাটাও, আমি পরে কল দিই মনে। আচ্ছা ঠিক আছে। নয়া জামাইয়ের সাথে দেখতেছি ভালোই প্রেম জমাইছো। আরে যা, তুইও যে ফাজিল হইছিস। তোরা এই যে বসে মজা করতেছিস, আর ওদিকে যে কত কি হয়ে গেছে। কেন মা, আবার কি হইছে? আরে তোর বড় মামা রাগ করছে, কইছে বিয়েতে আইবো না। এখন আবার কিসের রাগারাগি? সব তো ঠিকই ছিল। আরে যেদিন পোলা পক্ষ আইছে ওই দিন এটা দাওয়াত করি নাই কেন, এর জন্য রাগ করছে। এখন কইতেছে তোমাকে বিয়ে তোমরা এল্লারে করাইছো, এল্লারে করো, আমরা আমো না। সব জায়গায় দেখছি বিয়েটা সময় আইলে মামা চাচা খালু এগুছে কি হয়, নতুন বাহানা শুরু করছে তেল মাজানোর লাইগা। সারা বছর কোনো ঝামেলা নাই, জঞ্জাট নাই, বিয়েটার সময় এখন ঝামেলা করতে আইছে। আচ্ছা কি কইবো, এর মামুরা বিয়ে আয় নাই কেন? ওরা কপাল আমার, ওই দিন যদি তোর বাপ ফোন দিত তাইলে আর এত কিছু হইতো না। আম্মা তুমি চুপ থাও, ওই দিন কি সবাই ফোন দেওয়ার মতো সময় ছিল? আর ওই দিন যে সব পছন্দ হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, আমরা কি জানতাম নাকি? তারপরও তোর আব্বার কি উচিত ছিল না ওই দিন আমার বাইরের একটু কল দেওয়া? তুমি একটু কল দিতে, আব্বার উপরে কেন সাইডা দিছিলা তাইলে? ভালোই লাগে না এত রাগারাগি। কি যে করবো এখন, ফোন দিতেছি ফোন আর ধরে না। এগুলো খালি খালি জানতাম না বিয়ের সময়, এরা ইচ্ছে করে এগুলো করে। এরও তো একটা মাইয়া আছে, বিয়ে দিবেন না তখন আপনারও যাইবেন না, দেখবেন না কেমন লাগে। দেখ আসলে আসুক, না আসলে না আসুক, এত তেল মাজার সময় নাই। আমার একটা মাত্র মায়ের বিয়ে, আমার বাইরে আইব না, এটা আমার কেমন লাগে? এইটা তো হেগো চিন্তা করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একবার ফোন দিব না সন্ধ্যাবেলা, দেখি ধরে কিনা। কেমন না লাগে কদি বান্ধবী, বিয়েটার সময় এরকম করানোর দরকার ছিল? আরে বাদ দে, কত কাম এখনো বাকি আছে জানিস। ডেকোরেটরের লোকের ফোন দেওয়া লাগবো আমার, কিভাবে কি সাজাইবো তাও দেখাই দেওয়া লাগবে আমার। হলুদ অনুষ্ঠানে কি কি লাগবো সবকিছু লিস্ট করা লাগবো, সব বাজার করে আনানো লাগবো। একটা বড় বইনও নাই, একটা বড় ভাইও নাই যে এইগুলোর দায়িত্ব নিবো। আর আব্বা তো বুঝিস এইসব বুঝে না। আরে সমস্যা নাই, তুই বান্ধবী আছিস, সব হয়ে যাইব না। তুই আবার টেনশন করে করে মুখে আরো বড় উঠাইস না। এমনিতে ওই গালের একটা পাশে উঠছে কত বড়, দেখ। এরকম বড় উঠলে সাজাইলে একদমই সুন্দর দেখাইব না। দেখ আমার বিয়ে আমারই সব করণ লাগতেছে, এই বিয়েটি আর ভাল লাগতেছে না। আর থেকে ফ্যামিলির জামাই পছন্দ হয়েছে, সব ঠিকঠাক হয়েছে, সবারই ভাল লাগছে। এক কাজ করি, পালাই চলে যাই ওর সাথে, তাইলে গোড়া ডিমার ঝামেলাই থাকতো না। এরপরে দেশ বিয়ে তার কত কত ঝামেলা শুরু হয়ে আনে, মাত্র তো একটা শুরু হয়েছে। তাই আমার জীবনে আমি যতগুলো বিয়ে দেখছি কোনো ঝামেলা ছাড়া বিয়ে দেখি নাই। দোস্ত চল পার্লারের কাজটা শেষ করে আহি, তাইলে একটা কাম কমবো আনে। আচ্ছা চল। তাই আমার তো পার্লারে যাইতেই ভয় করতেছে, যেই শ্বশুর বাড়ি আবার কইবা না পশম হলুদ হয়ে গেছে কেন। একবার এই কথা কইলে খালি আমার কল দিবে, আমি একদম সাইজ করে দিই মতো শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের সময় একটু সাজুগুজু করবে না তো কবে করবে? আচ্ছা চল এইবার। বান্ধবী কেনাকাটা তো মন মতো করলাম, এইদিকে বাসায় মানুষ কি কইতেছে আল্লাহই জানে। আরে বেটা বিয়ের সময় এরকম একটু কেনাকাটা করণই লাগে। আর একটা দুইটা কেনাকাটা যে অল্পতে শেষ হইব, কত কেনাকাটা একলগে শেষ না করে এলে আবার কবে যাবো? তো এখন আসার সময় হইছে নাকি? তোর আব্বা যেই চিল্লি কইরা গেছে। আম্মা কি করবো, কত কেনাকাটা কখন করবো? তাই বইলে সন্ধ্যার পরেও বাজারে থাকবি, তুই জানিস না তোর বাপ কিরম? আব্বা তো সবসময় এরম করে। মাইয়া মানুষ সন্ধ্যার পরে মার্কেটে থাকা কি ভালো জিনিস নাকি? তাইলে আব্বারই সব কেনাকাটা করে নিয়ে আসতে, আমি আর যাইতাম না। আন্টি বিয়ের সময় একটু এরম তো সময় লাগবেই। হলুদের কেনাকাটা তো আজকে শেষই করে ফেলাইছি। কেনাকাটা করবি ভালো কথা, কিন্তু দিন থাকতে তো করে আবি। বাজারে দেখেছি সারা দুনিয়ার মহিলারা বাজার করতেছে, খালি আমরা থাকতেই সমস্যা। যা তোর বাপের সাথে গিয়ে এই কথা ক। বাপ তো বুঝে কম, চিল্লাই বেশি। দেখ আরে বাদ দিয়ে কেনাকাটা তো হয়ে গেছে, সমস্যা নেই। হলুদের শাড়িটা সুন্দর হয়েছে, কিন্তু একটু দাম বেশি নিয়েছে। কি কও? আরে বেটা না, ওই শাড়ি অনুযায়ী দাম ঠিকই আছে। আর আমরা সবাই তো একই কালার শাড়ি পরবো। কিন্তু বান্ধবী আমার তো ব্লাউজ নাই ওই কালারের, আমার আছে ওইটা পরিস। ও তাহলে তো বাইসে গেছি। আমি ভাবছিলাম মনে হয় ব্লাউজ আবার কেনা লাগবে আমার। দাঁড়া, তোর দুলাভাই এবার কল দিছে, কথা কই লই। মার্কেটে থাকতে অনেকবার কল দিছে, আমি তো ধরতেও পারি না, কথাও কইতে পারি না। কি যে ভাবছে ইসকা। বেশি করে কথা কয়, নাইলে তো আবার মন ভরবো না দুলাভাইয়ের। নয়া নয়া বউ বইলা কথা। সারাদিন কি করছো, কতবার কল দিলাম। আমরা তো একটু হলুদের কেনাকাটা করতে গেছিলাম। সেই সকালে বের হইছো, এতক্ষণ কেনাকাটা লাগে? বুঝুই তো, বিয়ের মার্কেটিং তো করতে তো সময়ই লাগে। তা তোমার জন্য কি কিনলা? আমার জন্য হলুদের শাড়ি আর গয়না ম্যাচিং করে আনিছি। ও তাই।